হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেন। আজ 17 জুলাই বুধবার। আজ মহরমের ছুটি, প্লাস আজকে হচ্ছে ঢাকায় মেরাদিয়া হাট হয় বনশ্রীতে। তো ভাবলাম ওখানে যাব। তো আপনাদের কিন্তু গত ভিডিওতে বলে রেখেছিলাম যে নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি হচ্ছে মেরাদিয়া হাটে গিয়েছিলাম সেই সম্পর্কে জানাবো। তো সেই পর্বটা নিয়ে আসছি, আশা করছি পুরোটা জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন। হয়তো অনেকেই ভাববেন এটা কে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন শপিং করা কিন্তু আমাদের মোটামুটি শেষ। আর এখানে এসে যে দুর্ঘটনার শিকার হলাম, কখনো কিন্তু আমার সাথে এরকম হয় না। আমি একটা ছোট পার্সে টাকা রেখেছিলাম, তো বেশ কতগুলো টাকা একসাথে, আর সবগুলো প্রায় নতুন টাকা ছিল। একটা টাকা বের করতে গিয়ে কিন্তু আরেকটা টাকা যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। তো বেশ কিছু টাকা আমার হারিয়ে গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে আর শপিং করা যেহেতু বন্ধ হয়ে গেল, আর মনটাও খারাপ হয়ে গেল, যা আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন। আর আজকে কিন্তু আমি এখানে কি অবস্থায় বসে আছি, সেতুকে বললাম, সেতু আমাকে দেখতে কেমন লাগছিল? বললো যে দারুণ লাগতেছে। বললাম এত সুন্দর দারুণ একটা মুহূর্ত, তুমি ক্যামেরা বন্দি করো, আমার আপুদেরকে একটু দেখাই যে আমরা মেয়েরা শপিং করতে গেলে নিজেদের অবস্থা কোন পর্যায়ে করে ফেলি। আর এ ধরনের একটা হাট পেয়ে বলেন তো আমার মাথা কিভাবে ঠিক থাকে? কারণ যে জিনিসটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, প্লাস এত কম দাম, মনে হচ্ছে তো পুরোটা হাট জুড়ে নিয়েই যাই। যেটা কিনতে ইচ্ছে করছে সেটাও নিতে ইচ্ছা করছে, আর যে দরকার সেটাও নিতে ইচ্ছা করছে, আর যেটা দরকার নয় তাও নিতে ইচ্ছা করছে। তো এখানে ব্যাগওয়ালা ছিল, সেখান থেকে ব্যাগ কিনে আমরা কিন্তু কাপড় মানে ছোট ছোট ব্যাগগুলো একসাথে করে রিকশায় উঠলাম। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি নেক্সট ব্লগে আপনাদের মেরাদিয়া হাট দেখাবো, তো সেই জন্যই কিন্তু আমি মেরাদিয়া হাটের যে পুরো ভিডিও কিন্তু এইভাবে করে নিয়েছি। কারণ এত গরম, প্লাস শরীরটা আর চলতেছিল না। পুরোটা হাট আমি ঘুরে ঘুরে হেঁটেছি, আমি আর সেতু। আর আপনারা জানেন সেতু কিন্তু একটু শারীরিকভাবে অসুস্থ, সাথে আমিও অসুস্থ। তো অসুস্থ মানুষরা এইভাবে যে শপিং করতে পারে সেটা আমাদের দুজনকে না দেখলে কেউ বুঝতে পারবে না। তো তারপরে রিকশাওয়ালা ভাইকে বললাম, তুমি একবারে এই মাথা থেকে শুরু করে আমাদের পুরোটা হাট ঘুরে ঘুরে ঘোরাবে, আর আস্তে আস্তে আমরা ভিডিও করব। তো পরে যখন ওখানে তো রোদে চোখে দেখছিলাম না, প্লাস সানগ্লাসটা খুলে রেখেছিলাম, এই জন্য আমি ক্যামেরা বুঝতেই পাচ্ছিলাম না। আর ভিডিও করে দেখি, আল্লাহ, বাজার আর কি দেখাবো, শুধু তো রিকশাওয়ালার মাথায় দেখা যাচ্ছে। তখন শুধু অন্যান্য আপুদের ভিডিও যাদের ব্লগ দেখেছিলাম মেলা দিয়ে, তাদের ব্লগের কথা ভাবছিলাম, আর ভাবলাম যে ওনাদের কত ধৈর্য আর কত সুন্দর করে ক্যামেরা করেছেন। আর আমি রিকশায় বসে বসে ক্যামেরাটা একটু ধরে ভালো করে ভিডিও করব, সেটাও করতে পারছি না। আসলে না, আমি কিছু কিছু সময় কেন জানি খুবই ধৈর্যশীল, আবার কিছু কিছু সময় একবারে অধৈর্য হয়ে যায়। আর এই যে কিছু কিনতে পাচ্ছি না, যেদিকে তাকাচ্ছি সেটাই নিতে ইচ্ছে করছে, এটাও একটা বিরক্তির কারণ। আরে আল্লাহ, এত সুন্দর সুন্দর ফুলের গাছ উঠেছে, তাজা ফুলের গাছ, তারপরে আবার সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। কি বলবো, আমি যেদিকে তাকাচ্ছি, সিরামিক্সের কথা তো কিছুদিন আগে আপনারা কিন্তু দেখেছেন না, আমি পর্সেলেনায় গিয়েছিলাম ছাড়ের জন্য। আমার কেনার ইচ্ছা ছিল, একটা ডিশ কিনবো ঢাকনাওয়ালা সিরামিক্সের। এখানে দাম ছিল 7,000, সেটা ছাড়ে হচ্ছে 4,500, আর সেই ডিশটা মাত্র 600 টাকা। ভাবা যায়? তো এইগুলা দেখে আর কি বলবো। আমি কিন্তু আর একটা জিনিস বলবো, আন্ডারগার্মেন্টস যেগুলো আমরা কিনি সেটাও কিন্তু এখানে বেশ ভালো ছিল। আমি অবশ্য কিনে এনেছি, ব্যবহার করার পরে কিন্তু ভয়েস দিচ্ছি, এই জন্য বললাম আপনারা যদি মেরাদিয়া হাটে যান এই সেক্টরটাও কিন্তু দেখে আসতে পারেন। প্লাস হচ্ছে মাছ মাংস, ধরেন দেশি মুরগি, কবুতর, আর সবজি থেকে শুরু করে দেশীয় ফল, বিদেশি ফল, সব কিছুই এত সুন্দর এবং টাটকা ছিল, মানে সব কিনতে ইচ্ছা করছে। বিশেষ করে কবুতর আর দেশি মুরগি আর হচ্ছে ইলিশ মাছ দেখে তো আমি আর সে তো দুজনেই ফিদা। কিন্তু দুজনেরই পকেট খালি।
আমরা আর ওইদিকে নজর দিতে পারিনি, জাস্ট শুধু দেখে চলে এসেছি। তো এইভাবে রাস্তার দুপাশে এভাবে কিন্তু বাজারটা বসে। কাপড়ের দোকান থেকে শুরু করে আপনার সংসারে যত কিছু লাগে, খাবার দাবার, এমনকি বিস্কুট পর্যন্ত আছে। আপনারা চাইলে এখান থেকে কম দামের বিস্কুটও কিন্তু কিনে নিয়ে যেতে পারেন, এবং সবগুলাই কম দাম বললে হবে না, বেশি বেশি কম দাম, যেটা আমার এই মানে বয়সে আমি কখনো এত কম দামে এত ভালো একটা বাজার আমি কখনো দেখিনি, বা আমার জানাও নেই। আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো নেক্সটে যখন আবার ঢাকায় যাব, ঢাকায় যদি এরকম থাকে তো সেখানেও যাব। ও শুনেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট, আমি কিন্তু এখন পর্যন্ত সেখানে যাইনি। তো কৃষি মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। তো আমার তো সামনের মাসে মনে হচ্ছে আগস্টের প্রায় পুরো মাস জুড়েই প্রায় ঢাকায় থাকতে হবে, বেশ কিছু কাজ আছে। তো সেগুলোর জন্যই কিন্তু আমি যেহেতু আবার ঢাকায় যাব, তো আপনাদের যদি কারো জানা থাকে কোথায় আরও কম দামে জিনিসপত্র পাওয়া যায়, যেহেতু বেশ কেনাকাটাও আমাকে করতে হবে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার সাথে সাথে এই যে রিকশায় বসে মেরাদিহাট, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরোটা জুড়েই, আমি কিন্তু তখন বুঝতেই পারিনি যে ক্যামেরা ভিডিও হয়নি, পুরোটা জুড়ে এত সুন্দর সুন্দর সিরামিক্স আর কাপড়ের দোকান ছিল, কি বলবো। আপনারা যদি আসেন, আবারও বলছি, টাকা একটু বেশি করে নিয়ে আসবেন, আর আমার মতো বোকামি করবেন না, সাবধানে সুন্দরভাবে শপিং করবেন। আমার মতো এত আত্মহারা হলে কিন্তু চলবে না, তাহলে আমার মতো মন খারাপ করে বাসায় চলে যেতে হবে। তা আমি যখন ভয়েস দিচ্ছি, এই দিনটা হচ্ছে আজকে মনে হয় 24 কি 25 তারিখ। আমি আসলে বাসায় থাকার কারণে, আজ হচ্ছে শুক্রবার, তারিখ কত বলতে পারছি না। তো যাই হোক, আজকে শুক্রবার। তো এই শুক্রবারে সেতুর সাথে কথা বলছিলাম, সেতু তখনও বলছিল যে আপু এবার আসলেও কিন্তু আবার সে মেরাদিয়া হাটে কিন্তু আমরা অবশ্যই যাব। তো বাসায় চলে আসছি, আসার পরে আমি তো দিয়েছি একটা লম্বা ঘুম, শুধু ড্রেসটা খুলে হাত মুখ ধুয়ে ঘুম না খেয়েই। তো সেতু দেখলাম সব কিছু খুলে ফেলেছে, আর কী কী কিনেছে সেগুলা, যেমন চামচ কিনেছি, গ্লাস কিনেছি, বাটি, তারপরে কি বলবো, অর্গানাইজার, যে কেক টেক বা দেওয়ার জন্য টেবিলে 3 থাকের যে একটা থাকে, ওটাকে কি যেন বলে, সেইটা সবগুলা সেতু তুলে ফেলেছে। আর এই যে ফ্লাওয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, এই ফ্লাওয়ারগুলো মাত্র 540 টাকা। এখানে কিন্তু অনেকগুলা ফ্লাওয়ার আছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই যে জগটা, এই জগটা বেশ একটা কাজের একটা গ্লাস জগ, যেটার দাম মাত্র 700 টাকা। এটা ভাবা যায়। আর এই যে বেডশিট হচ্ছে আমরা 4টা নিয়েছি, 3টা হচ্ছে সেতু নিচে আর আমি নিছি একটা। তো বেডশিটগুলা আপনারা যে দেখলেন, এই পাতা পাতা বেডশিট, এটা কিন্তু আমি ঈদের আগে নিছি, এর আগেও একটা নিছি, 2 কালারের, দুটোই আমার ঘরে আছে। তো দুটো নিছি হচ্ছে 750 করে, আর এখানে কিন্তু এগুলা মাত্র 400 টাকা করে। তো 400 টাকা করে। আমরা তো বলছিলাম এত কম দামে কিভাবে দেয়, তো ওনাকে বললাম, তো উনি বললো যদি আপনাদের সুতি না হয় বা কালার ওঠে তাহলে আপনারা নিয়ে আসবেন, আমি ফেরত নিয়ে টাকা দিয়ে দিব। তো এতটা গ্যারান্টি দিল, আর আমাদের কথা বারবার, যেহেতু বাচ্চার ঘর বেড চেঞ্জ করতে হয়, সেহেতু এই জন্য বেশি নিল। আর আমিও একটা নিয়ে আসলাম, দেখি ভালো হলে নেক্সটে আরও কিনবো। তো বাবু আমাকে বারবার দেখাচ্ছিল পাশের বাসায় অনেক পাখি আছে, ওদেরও তো অনেক পাখি ছিল, তো পাখিগুলা উড়ে গেছে, মারা গেছে। তো বাবু ওগুলা দেখাচ্ছিল, দেখো। আমি বললাম যে ওগুলা এখান থেকে গিয়ে ওখানে গেছে। বলতেছে না না, ওগুলা হচ্ছে ওনারা কিনে আনছে। আসলে বাবু অনেক বোঝে, বাবুকে কোনোভাবে কোনো কিছু উল্টাপাল্টা বলা যায় না, ও সব কিছু বুঝে ফেলে। এটা আসলে মায়ের একটা বড় গুণ, কারণ ওর মাকে আমি দেখতাম ছোটবেলা থেকে যে কোনো জিনিস সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ওকে বলতো। যখন বাবু কথা বলতে পারে না, তখন থেকে ওর মা এরকম যে কোনো একটা কিছু সুন্দর করে বুঝিয়ে মানে গল্প করতো। কখনো মানে সেটা মানে যেটা জানতে মানে যেরকম, যেমন ওর বাবা আসে না, হয়তো বাবা বাবা করছে, ও সুন্দর করে বুঝে দিত তোমার বাবা অফিস করছে, আজকে হয়তো অনেক কাজ আছে, কাজের জন্য দেরি হচ্ছে, দেরি করে তারপরে কিন্তু ঠিকই চলে আসবে বাসায়।
এই যে একটা সুন্দর করে মানে গুছিয়ে গুছিয়ে গল্প করা বাচ্চার সাথে এটা কিন্তু সেতু করেছে, যেটার ফল আমরা এখন দেখছি যে সে বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে বুঝে এবং বুঝিয়ে বললে সে সেই কাজটা আর করে না। অনেক বাচ্চারা কিন্তু অনেক জেদ করে, যেটা নিব ওটা নিব না, বা খাওয়া দাওয়া নিয়ে অনেক জেদ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাবুটার মধ্যে কিন্তু সেটা নেই। তো এটা একটা টিপস, বাচ্চাদের বড় করতে হলে আমরা কিন্তু অনেক সময় মিথ্যা কথা বলি, এটা দিলে এটা করব এটা নিলে, কিন্তু বাবুর সাথে সে তো কখনোই মিথ্যা কথা বলে না এবং যা বলে সেটা করে। তো কাজটা শেষ করে এদিকে ঘর গোছাচ্ছে হচ্ছে শানু, মানে শাহানা, সেতুর হেল্পিং হ্যান্ড। আর ও এর মধ্যে ও যেহেতু ঘর ঝাড়ু দিবে তার আগে আমরা প্যাকগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে চুলের প্যাক হিসেবে আছে কালো জিরা, মেথি, আর সাথে আছে হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে চাল করে একটা চুলের প্যাক করা হয়েছে, সেটা আমরা তিনজনই দিব। দিয়ে গোসল টোসল করে ঘুম টুম পাড়ে এখনও কিন্তু আমরা মুভি দেখতেছিলাম, আর বললাম যে একটু লতাগুলো কেটে নেই। আর এর মাঝে আমাদের স্বামী চলে এসেছে। স্বামী কল করে বলছিল ওর বাসায় যাওয়ার জন্য, তো ওর বাসায় যেহেতু আমরা যাইনি, ও আমাদের বাসায় চলে আসলো এবং কত ধরনের খাবার এখানে, হালিম থেকে শুরু করে ফ্রাইড রাইস, তারপরে চাউমিন, শাসলিক, চিকেন কাবাব, সব কিছু নিয়ে আসছে, একটু একটু করে সব কয়েক ধরনের খাবার নিয়ে আসছে। তো এখন তো হিমি ঘুমাচ্ছে, আমি বললাম যে হিমিকে একটু ডেকে নিয়ে আসি, ও এইসব খাবার বেশি পছন্দ করে, স্বামী বলছিল ওর জন্যই নিয়ে আসছি। তো যাই হোক, এখানে এসে আমরা যে কাজে এসেছি সেই কাজটা যেহেতু হয়নি, এজন্য সবারই একটু মন খারাপ, বিশেষ করে হিমি বেশি টেনশন করছিল। তো হিমি একদমই খেতে পাচ্ছিল না, তো ফ্রাইড রাইসটা আর এই চিকেনটা শাসলিকটা এটা হচ্ছে হিমি খুব খায়, চিকেন কাবাব, তো জন্য নিয়ে আসতে। তো বাবু এখন সবগুলা খাওয়া দাওয়া হবে। আর লতা কাটতে কাটতে আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো এখন পর্যন্ত আমার ভিডিওর কোন অংশটা আপনার ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর যদি শেষ পর্যন্ত থাকেন তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এত বোরিং মার্কা ভিডিও যে আপনারা দেখেন, এজন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর সাথে কিছু কিছু ভাইয়াদের বা আপুদের জন্য আমার একটা মেসেজ, সেটা হলো অনেকেই আমাকে মানে বলেন যে আপু আপনি একটু পর্দা করলে ভালো হয়। তো আপু আমি কিন্তু প্রথম থেকে, আপনারা যেহেতু আমাকে দেখেন আমি ফেস দেখে ভিডিও করি, পর্দা করি না, তো আপনার যদি আমার ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় তো প্লিজ আমাকে ইগনোর করবেন, কারণ অনেক পর্দাশীল এবং অনেক ভালো ভালো আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, আপনারা চাইলে তাদের ভিডিও দেখবেন আর আমার ভিডিওটা একটু ইগনোর করে যাবেন, কারণ আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি। আর পর্দাটা হচ্ছে আসলে ইসলামে মানে ফরজ, মেয়েদের জন্য 1 নম্বরই বলবো। তো এটা যেহেতু আমি করতে পারছি না বা করছি না, এটা নিয়ে আমি কিন্তু যথেষ্ট এ ব্যাপারে জানি বা মানি। তো যেহেতু আমি করছি না, এই ব্যাপারে কেউ কথা বললে আমার তত একটা ভালো লাগে না। তো আশা করছি আপনারা এই বিষয়টা ইগনোর করবেন আমাকে, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব দ্রুত আমাকে হেদায়েত দান করে, আমি যেন পর্দাশীল হতে পারি। এই লতাগুলা হচ্ছে শানুই কাটবে, তো আমি সেতুকে বললাম যে সেতু লতা আমি কেটে দিই। আসলে যে আমি যে কত বছর লতা কাটি না আমি নিজেও জানি না। তো যাই হোক, লতা কেটে বেছে এখন খাওয়া দাওয়া করব, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।